আপনাদের বড়াইবাড়ি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, আমার কথা কি বুঝতেছেন? 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না না, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। বাবা মা দোজকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। মনের ময়লা বুঝবে কেমনে, নবী বলে কুল্লু সাইয়ের সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আল্লাহর নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? ওরে মদিনা বলে নবী গো, এই গুণটা আমার মধ্যে আছে গো নবীজি, আমি রাত 12টার পরে আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ঘরে ঘরে বাদান একটা করে হুরে মদিনে আছে, দেখবেন রাত 12টার পরে, দেখবেন রাত 9টার সময় বাদান আপনার ফেসবুকের মধ্যে ঢোকে, রাত 3:30 পর্যন্ত বাদান মোবাইলের মধ্যে খালি থাকে। যেরকম ঠিক কিনা? প্রীতি জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াই আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনা? পুরে মদিনে সারা রাত আল্লাহর জিকির করতো, কোরআন তেলাওয়াত করতো। আর আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা সারা রাত ফেসবুকের মধ্যে বাজান লিপ্ত থাকে। যেরকম ঠিক কিনা? দেখেন কত তফাৎ। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। আপনাদের বড়াইবাড়ি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, আমার কথা কি বুঝতেছেন? 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না না, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। বাবা মা দোজকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এদিক তাকান। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? যদি এখনো ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারে তাকবীর। আপনাদের কুড়িগ্রাম এটা কোন থানা? উলিপুর থানা। আমার জীবনের প্রথমে এই থানায় আসছে। আমি অন্য জায়গা মাহফিল করছি, এখানে আসিনি। আমি এত দূর মাহফিল নিতেই চাইনি, আমি এলাকায় শেষ করতে পারিনি। এখন কি করব? মাওলানা হাফিজুর রহমান বলল যে দাদু আসতেই হবে। ওনার কথা রাখার জন্য আসছে, সে একজন আলেম মানুষ আসছে। আপনাদের কাছে দোয়ারও দরকার আছে, দোয়া নেব এবং দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা আসান তো ইনশাআল্লাহ? খুব কি খারাপ লাগতেছে? আমি অন্য বক্তার মতো ওয়াজ করি, টেল ওয়াজ করেন, এটা অন্যায়, এটা করা যাবে না, এইগুলি আমি বলি। কারণ জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতে হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অবস্থায়। চিল্লাকন ঠিক কিনা? আহা, মানুষ জাহান্নামের পথে। ও বাপ, কয়দিন আসবাদে কাল, মরে গেলেই হবে কয়দিন? 2 দিন। আমাদের দেশে নিয়ম আছে, বাপ মাও যদি মারা যায়, ছেলে মেয়েরা 3 দিন 5 দিন 7 দিন নামাজ পড়ে, মসজিদ ছেড়ে না। কথা কয় না? এই যে সিটের, তোর বাপ মারা গেছে, ওই দিনকে ফজরের নামাজে হুজুরের আগে যায়, যা মদনের দেখো, হুজুর ওঠেন, আজান দিবেন না, মানে ওর বাপ মরছে। তারপরে 3 দিন 4 দিন কবর জিয়ারত করে, এমন বালবালাই করে। তারপরে
কবরের 2 মাস 1 মাস যখন হয়ে যায়, কবরের পাশ দিয়ে যায়, ঘুরেও টাকা দেয় না যে বাপ মা এই কবরে শুয়ে আছে। কথা কয় না রে, কথা কি অবাস্তব বলতেছি? বরং মোবাইলে গানের লাউড স্পিকার দিয়ে গান বাজাতে বাজাতে যায়। ওই বাপ আর মা ওঠার যদি আল্লাহ সুন্নত তরিকা দিত, তাহলে উঠে এসে পিছন থেকে বার্মির জুতো দিয়ে সন্তান কারে পিটতো। বালবালাই করো তাই নিয়ে 3 দিন 5 দিন পর্যন্ত নামাজ পড়া, বাপ মা সেই 3 4 দিন 5 দিন হয়ে যায়, তখন আর নামাজ বাপ মা বেহেস্তে দিয়ে দিয়ে চলে আইছে। জানোয়ার, ঠিক কিনা বলুন? এই দোষ আমাদের ওই সোনামণিদের না, ওই দোষ আমাদের। আমার বাপ মরছে, আমি ওই 3 দিনই নামাজ পড়ছি। আমার বাবা মারছে, মা মারা গেছে, আমি 3 দিন নামাজ পড়ছি, তারপরে আর কবরের কাছে যাই নাই, কে নামাজ পড়ি নাই। কে তা আমার ছেলে, আমি মারা গেলে আমার ছেলেরও তো 3 দিন পড়ার কথা। ওটা ঠেকা বসে দৈনিক। তুমি যা করে গেছো বাপ মা, তুমি বলি তোমার ছেলে সন্তানে তাই করবি। একটা ছেলে হাফেজ বানান, আলেম বানান, তার কত বড় দাম জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে হাফেজ রে আয় কাছে আয়। হাফেজ যখন কাছে যাবে, নূরের টুপি পরাইবে। আল্লাহ বলবে হাফেজ এই নূরের টুপি মাথায় দিয়ে জান্নাতে টিকিট নিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ, এটা জোরে কও। তখন হাফেজ নূরের টুপি মাথায় দিয়ে জান্নাতের দিকে রওনা করবে। আর যারা আমরা কোরআন শরীফ পড়া জানি না, আলেম হইনি, হাফেজ হইনি, আমরা আমাদের কি অবস্থা? তখন কত দাম। যারা পড়বে বাংলা ওরা হয়ে যাবে বাদান কাংলা, যারা পড়বে ইংরেজি কবরে যায় গ্যাংরাবি, যারা পড়বে আরবি তাদের সাথে কি তোরা পারবি? আর কিয়ামতের ময়দানে মাথায় পড়বে, মাথায় আল্লাহর নূরের টুপি পরিয়া আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। হাফেজ জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, জান্নাতে ঢুকবে না। আল্লাহ বলে হাফেজ তুমি কেন জান্নাতে যাও না? হাফেজ বলবে আল্লাহ আমার মা আমারও বাবা হাফেজ বানাইছে কষ্ট করি, আল্লাহ আমার মা আমার বাবাকে যদি জান্নাতে না দাও আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। এই যে জান্নাতের টিকিট দিছে, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ দিতে জানি নিতে জানি না। আল্লাহ বলে রে ফেরেশতা যা, আমার যে বান্দা হাফেজ বান্দার মা বাবাকে নিয়ে আসো। হাফেজ বান্দার মা বাবাকে আনবে, এবার মা বাবাকে জান্নাতের মধ্যে ঢুকা দিবে, আর হাফেজটা জান্নাতের দরজার সামনে দাঁড়াইবে। আল্লাহ বলবে বান্দা বাবা চাইলে বাবা দিলাম, মা চাইলে মা দিলাম, কেন তুমি জান্নাতে গেলা না? হাফেজ বান্দা বলবে আল্লাহ যেই মাদ্রাসায় পড়াশোনা করছি, যেই হুজুর আমাকে পড়াশোনা করাইছে, যারা মাদ্রাসার কমিটি ছিল, এই মাদ্রাসার জন্য অনেক টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিয়েছে, আল্লাহ ওদেরকে যদি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে ফেরেশতা যা যা, মাদ্রাসা করবার জন্য যারা টাকা দিল, পয়সা দিল, সহযোগিতা করলো, আর যারা পড়াশোনা করাইলো তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকাইয়া দাও। চিল্লা কোন আল্লাহু আকবার। একটা আলেমের কত বড় পাওয়ার থাকবে কিয়ামতের ময়দানে। আর বাংলালারা জায়ের, বাংলালারা কামলা বেচবে, বেচো ইংরেজি, ওখানে তো গ্যাংরাং লাগবে, যাও ছেলেকে খালি ইঞ্জিনিয়ার বানান, আরবি শিক্ষা দেন, আপনি মরে গেলে কবরে বাসা জানে দাঁড়াইয়া দোয়া করতে পারে। এক জায়গা গেছি জানাজার নামাজে, 2টা ছেলে, একটা হলো ইনকাম ট্যাক্সের অফিসার, বড় অফিসার, আর একটা হলো ম্যাজিস্ট্রেট। বৃষ্টি হয়েছে, ওনার বাবার জানাজা, আমার হুজুর আমার বাবার জানাজার নামাজ পড়বেন, মাঠে তো বৃষ্টি হয়েছে, সেজদা দিবেন না করে চিন্তা করে দেন কি সওয়াল জন্মা তুইয়ে গেছে। আমি কইলাম যে এই লোকটাই তো বেহেশতে, কবরের মধ্যে তার শান্তি থাকবি। তবে দেশে আপনারা একটা জিনিস করলে আপনারা বেহেশতে যেতে পারবেন, যখন দেখবেন যে গ্রামে একটা প্রতিষ্ঠান হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, ওই জায়গা দ্বন্দ্ব করবেন যাতে ওই জিনিসটা ওই মসজিদ আর মাদ্রাসা না হইতে পারে, তাহলে বেহেশতে যেতে পারবেন। আমার কথা কি বুঝতেছেন? যখন ভালো একটা কাজ হবে, সভা শান্তি হবে, ইসলামী রাষ্ট্র হবে, ওই জায়গা বাধা দিবেন, টাকা না দেওয়ার চেষ্টা করবেন, ভাঙার চেষ্টা করবেন, তাহলে বিনি হিসেবে বেহেশতে যেতে পারবেন। আর কি ফতুয়া দেওয়া লাগবে নাকি? আমার এরকম লোক আছে না নাই?
আছে না নাই? আর বেহেশতে যাওয়ার লোকই তো ওইগুনি, যারা মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, যারা বাধা দিচ্ছে, ওরাই তো বেহেশতে যাবে। ওইগুলো হলো বেহেশতে যাওয়ার লোক, ওইগুলো হলো আবু জহলের চাচা আর বাতিতে। কথা কয় না, কথা কয় না। আমার ফতুয়াটা নিল ঠিক, কিন্তু হাসতে হাসতে নিল। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা কর। আর যদি ঘন্টাখানে আলোচনা করি, রাজি আছেন তো ইনশাল্লাহ? হয়তো আমার জীবনের শেষ ওয়াজ আপনাদের এই কুড়িগ্রাম উলিপুর থানা। আচ্ছা, আসান তো আপনারা ইনশাল্লাহ? নারে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে। মা বোনেরা আছে তো? মা বোনের ওয়াজ না করলি কালকেই আপনাদের মহাতামিক ধরবিনি যে হুজুর মা বোনের ওয়াজ করলো না। মা বোনদের তো ওয়াজ করাই লাগে, তাই না? ও মা, স্বামীর খেদমতটা করিও, একটু করিও। স্বামীর সাথে দুর্ব্যবহার করো না। এমন এমন মহিলা আছে স্বামীর সাথে কুত্তর চাইতে খারাপ ব্যবহার করে। কথা কর। আপনার বাড়ি কুত্তা আছে, কুকুর আছে, দেখবেন মালিক যতক্ষণ পর্যন্ত না আছে বাড়ির সব মানুষ ঘুমায়, বিবিও ঘুমায়, ছেলেও ঘুমায়, আর ওই কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর চিন্তা করতেছে কুড়িগ্রাম শহরে গেছে, উলিপির শহরে গেছে, আমার মালিক যতক্ষণ পর্যন্ত না আসবে এতক্ষণ কুত্তা ঘুমায় না। দেখবেন কুকুর পাহারা দেয়। শীতের দিন মালিক বাজান আপনার মাফলার দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, চাদর দিয়ে মুখ ঢাকা, অন্ধকার রাত, ঘন কুয়াশা বাড়ির মধ্যে যখন ঢুকতেছে, কুকুর চিন্তা করতেছে মালিক আসে না, মালিক উলিপুর শহরে রয়েছে, বাড়ির মধ্যে ঢুকতেছে, এটা সন্না ডাকাত পরীক্ষা করবার জন্য ধমক দেয়। মালিক বলে রাখ। কারণ কুকুর যেই মালিকের কণ্ঠ শুনছে, এই রাখ, কুকুর কয় ইন্দালিল্লাহ। এই কুকুর চিন্তা করে, কে রে, আমার মালিক আমাকে খাবার দেয়, আমাকে পড়ায়, আমাকে বাইক রাখে, আমাকে জায়গা দেয়, আরে মালিককে আমি ভোগ করছি, তাহলে আমার বেয়াদবি হয়েছে। দেখবেন কুকুর যায়া, বেয়াদবি হয়েছে ক্ষমা চাওয়ার জন্য, যায়া আপনার মাথাটা পায়ের নিচ দিয়ে, নিচে দিয়ে নেচতে নাড়ায় আর কয় আই এম সরি মালিক, আমি আপনাকে চিনতে পারিনি, অন্ধকার রাত, ঘন কুয়াশা, আপনাকে ভোগ বলে গালি দিচ্ছে, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। একটা